কেমন আছো তোমরা? আমি তো আছি মোটামুটি। আর দেখো সকাল সকালে উঠে আজকের ভিডিওটা আজকে আমি পোস্ট করব। তো মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম, তখনই ভাবলাম যে ভ্লগটা স্টার্ট করি। আর আমাকে তো ভ্লগ আজকে দিতেই হবে, কারণ বুঝতেই পারছো দুদিন পর ভিডিও দেব। তো যাই হোক, সকাল সকাল আর সকাল সকাল পরিবেশটা না খুবই ভালো লাগে, বিশ্বাস করো। আর আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে, তো ছোট ভিডিওর মাধ্যমেই কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিওটা প্লিজ তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখে যেও কিন্তু, ঠিক আছে? তো বন্ধুরা, আমি তো এখন তোমাদের সাথে সারাদিনে আজকে আর কোনো কাজকর্ম শেয়ার করিনি। শুধু সকালবেলা মেয়েকে স্কুলে নিয়ে গেছিলাম, ওটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর কিচ্ছু শেয়ার করা হয়নি। আর কী কী করেছি তোমাদের কাছে বলে দিই, রোজই তো ধরো ভিডিওতে দেখো, একটুখানি না মুখে তোমাদের সাথে কথাই বলি। করেছি বলতে কি বলছিলাম, হ্যাঁ ওই তো কি ভুলে যাচ্ছি। বাড়ি আসলাম, কাজ করলাম, অনেকগুলো গাছ লাগালাম, মাটি তুললাম, ওগুলো দেখানো যেত, কিন্তু কী বলো তো, ফোনটা চার্জ ছিল না সন্ধ্যাবেলাতে। রাত্রে তার চার্জ দেওয়া হয়নি, সকালেও তাড়াতাড়ি করে 6টার মধ্যে উঠে বেরিয়ে গেছি, তখনও চার্জ দেওয়া হয়নি। দিয়ে বাড়িতে এসে চার্জ দিলাম, ওই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। গাছ লাগালাম, তারপরে ঘর ফর মুছলাম, কাচাকুচি করলাম, স্নান করলাম, ঘর ঝাড় দিলাম, টুকটাক পরিষ্কার করলাম, সেগুলো তারপরে এসে থেকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন কি খেলাম জানো? এখন খেলাম হচ্ছে গুড়মুড়ি। হাসি না, গুড়মুড়ি খেলাম। ওটা বললাম শেয়ার করি, তাও ভাবলাম যে না থাক, এখন আর শেয়ার করবো না, একটু গিয়ে তোমার সাথে কথাই বলি, পরে আবার কি করবো না করবো শেয়ার করবো। আজকে ব্লগটাই এরকমই হবে আর কি, আমি বুঝতেই পারছি ঘিমেতে তালে। কারণ শরীর ভালো না থাকলে না ভালো লাগে না। যেদিনকে ভ্লগের নেশা উঠে যায়, ভ্লগ বলো বা ভিডিওর যে কোনো নেশাই বলো, শর্ট ভিডিও ভ্লগ, তারপরে রিলস টিলস, যখন নেশা উঠে যায় তখন মনে হয় একটানে অনেক ভিডিও করি, মানে সে যা করবো ভিডিও করি। কিন্তু একটা সময় না শরীরে এত ল্যাথখোর হয়ে যায়, আর ধরো দুদিন অন্তর একদিন করে ভিডিও দিচ্ছি, সেই ভিডিওটা যদি দুদিন অন্তর একদিন না দিই, তাহলে তো বুঝতেই পারছি কী হবে না হবে। তো সেই জন্য ভাবলাম যে তাই তোমাদের সাথে একটু গল্প করি, আর এদিকে এটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। শুয়ে শুয়ে গল্প করতে করতে ভিডিওটাও আর কি শেয়ার করতে হবে আমাকে। তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা করবো, ঠিক আছে? তো মেন যে টপিকটা তোমরা টাইটেল বা থাম্বনেলে দেখছো সেটাই বলি। আর তার আগে দেখিয়ে দিয়ে দেখো তোমরা কে কে এরকম তেঁতুল আর কি নিয়ে আসো সারা বছরের ঘরে রক্ষণাবেক্ষণ করে রাখো, সেটা একটু জানিও। আর কী কী রান্না হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো যেটা হচ্ছে, সত্যি কথা, জীবনে অনেক অনেক কিছু আমি চেষ্টা করেছি, কোনোটাতে আমি সফলতা পাইনি, সফলতা অর্জন করতে পারিনি। আমার কাছে ব্যর্থতার স্বাদ আছে, কিন্তু সফলতার কোনো স্বাদ নেই, সফলতার স্বাদ আমি কখনোই পাইনি। এবার তোমরা বলতে পারো যে তাহলে এখানে এই কথাগুলো কেন বলছো? কারণ দেখো, এখানে যখন এসছি তখন তো নিশ্চয়ই কিছু না জন্য এসছি, কারণ ছাড়া তো আর আসিনি বলো। ভালোবাসাতেও এসছি, নিজের দরকার প্রয়োজন সেজন্যও এসছি। স্বার্থ ছাড়া এই দুনিয়াতে কেউ কোনো মানুষ কোনো কারে না। স্বার্থ আছে বলে সব মানুষই সব কাজই করে, আমার যেটুকুনি মনে হয়। তাই স্বার্থহীন পৃথিবীতে, এই পৃথিবীটা কিন্তু স্বার্থহীন পৃথিবী নাই, মানে পৃথিবীটা কিন্তু স্বার্থরই পৃথিবী। আমি যেটুকুনি মনে করি সেটাই তোমাদের বললাম। স্বার্থ ছাড়া ভালোবাসা আছে? নেই। আছে, অনেক ভালোবাসা আছে। মায়ের ভালোবাসা কি স্বার্থ থাকে? কখনোই থাকে না। তো যেটা হচ্ছে, যেটা বলছি সেই কথাটা আগে বলি। অনেক রকম আমি চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। অনেক কিছু কাজ করেছি, আজকে এই কাজ করেছি, কালকেও কাজ করেছি, কোনো কাজে আমি পারিনি। তখন দেখলাম যে আমার ধরো চ্যানেলটাতেই প্রতি মন্দির চ্যানেলটা একটু চেষ্টা করে দেখি পারি কি না। তো এই টুকটাক এইভাবেই চালিয়ে যাচ্ছি। যদি কোনো দিন সফলতা আসে এই ক্ষেত্রে, তাহলে বুঝতে পারবো যে না, আমার এই কষ্টটার হয়তো সার্থক হয়েছে। জানি না সফলতা পাবো কি না, কারণ কোনো দিন আমি সফলতা বললাম না স্বাদ পাইনি, ব্যর্থতারে আমি স্বাদ পেয়েছি, সফলতার স্বাদ আমাকে কোনো দিনই ছুঁতে পারিনি। আর দেখো, ক্যামেরার কাছে এলাম কেন, আমি দেখলাম ভিডিওটা তো অনেকটাই ছোট হয়েছে, আর এই ভিডিওটা করতে করতে কতটা হলো ভিডিওটা আমি সেটাই দেখি। তো সেটাই দেখলাম, আর ওই দেখে চলে গেছিলাম জামা কাপড় রাখতে। কিছুক্ষণ সময় আমাকে আর তোমরা দেখতে পারবে না, ওখানে আমি আটকে গেছিলাম। তারপর আবার রিটার্ন ব্যাক করে চলে আসবো, সেটাও তোমরা দেখতে পাবে। অনেক কষ্ট করে ভয়েস ওভারটা দিলাম, কারণ ও ঘরে চেঁচামেচি হচ্ছিলো আর টিভিও চলছিল। তো সেখানে অনেক কষ্ট করে ভয়েস ওভারটা দিলাম। আমার চুলের অবস্থা কীরকম দেখেছো? এমনিই চুল আমার কম ছিল, কিন্তু এখন অতিরিক্ত অবস্থা খারাপ আমার। তো যাই হোক, আজকে ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে একটু মনের খুব দুঃখ প্রকাশ করলাম। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। আর সবাই নিজেদের মতন আর কি হ্যাপি থাকো, ঠিক আছে? আমি তো নিজেকে নিজের মতন হ্যাপি রাখার চেষ্টা করি সব পরিস্থিতির মধ্যে। এবার কিছু কিছু ক্ষেত্রে এত মানে লিমিট ছাড়া টেনশন, চিন্তা ভাবনা, রাগ, ক্ষোভ চলে আসে, তখন বোম ব্লাস্ট হয়ে যায়। এবার যে যেখানে যে পরিস্থিতির মধ্যে থাকে না, সে তার পরিস্থিতির মর্মটা বুঝে। দূর থেকে মানুষে অনেক অনেক কথাই বিচার করবে, অনেকে অনেক
নিয়ে আলোচনা করবে। আগে কষ্ট হতো, এখন কিছু মনে হয় না। তুমি তোমার কাজ করে যাও, এখন মনে হয় আমি আমার কাজটা নিয়ে ভালো থাকি, সুখে থাকি। তো চলো এখনকার মতন টাটা, ঠিক আছে? চলো, বাই বাই।